সদ্য প্রাতঃভ্রমণ সেরে বসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সময় আচমকাই তার দিকে এগিয়ে এলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। হাসি মুখে হাত মেলালেন দিলীপের সঙ্গে। সবটাই সৌজন্য সাক্ষাৎ জানালেন দুজনেই। বুধবার সকালে দুর্গাপুরের অঙ্গদপুর সংলগ্ন অঞ্জুরপুর এলাকায় প্রাতঃভ্রমণে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে চা চক্রে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপি নেতৃত্ব। তখনই প্রাতঃভ্রমণে বেরিয়ে ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর স্বরূপ মণ্ডল এসে দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলান। হাসি মুখে দুজনকে কয়েক মিনিট কথা বলতেও শোনা যায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 37 নম্বর ওয়ার্ডের অর্জুনপুর এবং অঙ্গদপুর গ্রামে বিজেপির ভালো ভোটার আছে, তাই তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তখনই এলাকার তৃণমূল নেতাই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমাদের কর্মীরা অনেকেই তার বন্ধু, তারাই ডাকলেন, আমায় নমস্কার করলেন, করমর্দন করলাম, ভালো লাগলো। আমি বললাম, আপনার জায়গায় আজকে এসেছি আমরা হাঁটতে। এইরকম সৌজন্য থাকা উচিত সবার মধ্যে। রাজনীতি থেকে সৌজন্য চলে যাচ্ছে, কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো এবার। আজকে 37 নম্বর ওয়ার্ডে এসেছিলাম। এখানে অর্জুনপুর অঙ্গদপুর গ্রাম পুরনো বিজেপির ভালো ভোটার আছে, তো কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলাম মর্নিং ওয়াক। সেই সময় আমাদের এখানকার যিনি টিএমসির কাউন্সিলর তিনি এটা দিয়ে যাচ্ছিলেন। আমাদের কর্মীরা আছেন যারা তাদের বন্ধু পাড়ার লোক, তারা ডাকলো, আমার সঙ্গে একটু নমস্কার হলো, ভালো লাগলো। আমি বললাম যে আপনার জায়গায় এসেছি আমরা আজকে হাঁটতে, এরকম সৌজন্য থাকা উচিত সবার মধ্যে। রাজনীতি থেকে সৌজন্য চলে যাচ্ছে। সবাইকে মনে রাখতে হবে আমরা আগে সামাজিক প্রাণী, সমাজে থাকি, তারপরে রাজনীতি ইত্যাদি সবই। তো সেই সমাজ যদি না থাকে, সমাজের মধ্যে সম্পর্ক ঠিক যদি না থাকে, কিসের জন্য রাজনীতি, কিসের জন্য কি, এটা সবারই মনে রাখা উচিত। যার হজম হবে না সে হোমিওপ্যাথিক গুলি খাবে, আমাদের হজম হয়, আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করি। অপরদিকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মণ্ডল বলেন, প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম, তখনই রাস্তায় দেখা হয়ে গেল, সৌজন্য সাক্ষাৎ করলাম। রাজনীতিতে সৌজন্য থাকা উচিত, আমাদের মুখ্যমন্ত্রীও করেন, আমরাও করছি, তবে আলাদা কিছু নয়। আমি প্রতিদিনই প্রাতঃভ্রমণ করি, উনিও এসেছিলেন। এবার শুনবো কি বলছেন তৃণমূল নেতা স্বরূপ মণ্ডল, শুনুন। উনি আমার ওয়ার্ডে এসছেন, আমি রোজ দিন মর্নিং ওয়াক করতে বেরোই, ওনার সাথে রাস্তায় দেখা সাক্ষাৎ সৌজন্যতা হয়ে গেল। তবে রাজনীতিতে সৌজন্যতামূলক থাকা উচিত, এটা আমার মুখ্যমন্ত্রীও করেন, আমরাও করছি, এতে অসুবিধা কিছু নেই। এখন তো কোনো ভোট নেই, এখন তো কোনো রাজনীতির কোনো গল্পই নেই। উনি নিজের মতো এসছেন, উনি এখানে এমপি ক্যান্ডিডেট ছিলেন, এসছেন ঘুরতে এসেছিলেন, ঘুরে চলে গেছেন। আমি যেমন রোজ দিন বেরোই, আজকেও বেরিয়েছি, সেরকম উনিও এসেছিলেন আমার ওয়ার্ডে। চা চক্করণে কী ছিল দেখলাম ওদের প্রোগ্রাম, ঘুরে গেলেন আমার ওয়ার্ডে, সেখানে রাস্তায় দেখা, উনি হাত বাড়িয়ে দিলেন, আমিও হাত বাড়িয়ে দিলাম, হাত মেলালাম। আর রাজনীতিতে সৌজন্যতামূলক থাকাটা অবশ্যই দরকার আছে। ওনার রাজনীতি, উনি অন্য দল করেন, আমি অন্য দল করি, দল আলাদা করতেই পারেন। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। রাজনীতিতে সৌজন্যতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেই আজকে দুর্গাপুরের একটা সৌজন্যতার ছবি ক্যামেরায় বন্দী হয়েছে, যেখানে দেখা গিয়েছে যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আর দুর্গাপুর বর্ধমান যে গত লোকসভা নির্বাচনের প্রার্থী, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। আর সেখানে তার দেখা হয় এই এলাকার স্থানীয় প্রাক্তন কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর গেছে। আর এই তারদের মধ্যে একটা সৌজন্যতা বিনিময় দেখা দিয়েছে, দুজনেই হাত মিলিয়েছেন, কথা বলেছেন। আর এটাই নিয়ে এখন শুরু হয়েছে রাজনীতি। কিন্তু আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষ বলছেন রাজনীতিতে সৌজন্যতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও যেরকম আজকে আমার সামনে প্রাক্তন যে টিএমসি কাউন্সিলর দেখা হয়েছেন, আমি তার সঙ্গে সৌজন্যতা দেখিয়েছি, হাত মিলিয়েছি, কথা বলেছি। আর তিনি বলছেন যদি এটা নিয়ে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু রাজনীতিতে সৌজন্যতা দরকার রয়েছে। অন্যদিকে টিএমসি যে প্রাক্তন কাউন্সিলর রয়েছেন, তিনিও বলেন যে প্রাতঃভ্রমণে তিনিও বেরিয়েছিলেন, আর ওইখানে দিলীপ ঘোষ আসেন, আর তার সঙ্গে কথা হয়, আর দুজনেই হাত মিলিয়েছেন। কিন্তু এটা নিয়ে রাজনীতি করার কোনো বিষয় নেই, যেহেতু এখন কোনো নির্বাচন নেই। আর রাজনীতি ঠিক দেখা যায় যে ঠিক নির্বাচনের আগে এইসব বেশি করে হয়, কিন্তু যেহেতু এখন কোনো নির্বাচন নেই, সেই কারণে রাজনীতি হওয়া কোনো মতলব নেই। কিন্তু সব থেকে বড় কথা রয়েছে যে এই দিলীপ ঘোষ, যে কিছুদিন আগে যে আমরা গত লোকসভা নির্বাচন যেটা হয়ে গেছে, সেখানে দিলীপ ঘোষকে দেখেছি যে দিলীপ ঘোষ যখন প্রাতঃভ্রমণে বেরাতেন তখন দেখা দিয়েছিল যে তার সঙ্গে
যে বিরোধী পার্টি তৃণমূল কংগ্রেস সিপিএম তাদের সঙ্গে একটা দেখেছিলাম হট ডিবেট হয়েছিল, কিন্তু আজকে যখন তার সঙ্গে তৃণমূল কাউন্সিলের যে প্রাক্তন তৃণমূল কাউন্সিলের সঙ্গে দেখা হয়, একটা অন্য মেজাজে দেখা যায়। তিনি বলছেন যে রাজনীতি সচেতনতা দরকার রয়েছে, কিন্তু এখন সেই সচেতনতা আর দেখা পাওয়া যায়নি। কিন্তু তার মধ্যে আজকে যখন এই সচেতনতা তৃণমূল কংগ্রেস কাউন্সিলের সঙ্গে হয়েছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার রয়েছে রাজনীতিতে। মর্নিং ওয়াক করতে বেরোলেন দিলীপ ঘোষ, সদ্য প্রাক্তন হয়েছেন তিনি এমপি এবং একই সঙ্গে বলা যেতে পারে প্রাক্তন রাজ্য সভাপতিও, এবং তার মেজাজটা কিন্তু একই রকম রয়েছে। মর্নিং ওয়াক করছেন প্রত্যেক দিন সকালে, আর আচমকাই তার দিকে এগিয়ে এলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। হাসি মুখে হাত মেলালেন। কি বলছেন দিলীপ ঘোষ তারপর আসুন শুনি। আজকে 37 নম্বর ওয়ার্ডে এসেছিলাম। এখানে অর্জুনপুর, অঙ্গদপুর গ্রাম পুরনো বিজেপির ভালো ভোটার আছে, তো কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলাম মর্নিং ওয়াক। সেই সময় আমাদের এখানকার যিনি টিএমসির কাউন্সিলর তিনি এটা দিয়ে যাচ্ছিলেন। আমাদের কর্মীরা আছেন যারা তাদের বন্ধু পাড়ার লোক, তারা ডাকলো, আমার সঙ্গে একটু নমস্কার হলো, ভালো লাগলো। আমি বললাম যে আপনার জায়গায় এসছি আমরা আজকে হাঁটতে, এরকম সৌজন্য থাকা উচিত সবার মধ্যে। রাজনীতি থেকে সৌজন্য চলে যাচ্ছে। সবাইকে মনে রাখতে হবে আমরা আগে সামাজিক প্রাণী, সমাজে থাকি, তারপরে রাজনীতি ইত্যাদি সবই। তো সেই সমাজ যদি না থাকে, সমাজের মধ্যে সম্পর্ক ঠিক যদি না থাকে, কিসের জন্য রাজনীতি, কিসের জন্য কি, এটা সবারই মনে রাখা উচিত। যার হজম হবে না সে হোমিওপ্যাথিক গুলি খাবে, আমাদের হজম হয়, আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করি। এবার আপনাদের শোনাই ওই তৃণমূল নেতার কি প্রতিক্রিয়া দিলীপ ঘোষের সঙ্গে কথা বলার পর, শুনুন। উনি আমার ওয়ার্ডে এসছেন, আমি রোজ দিন মর্নিং ওয়াক করতে বেরোই, ওনার সাথে রাস্তায় দেখা সাক্ষাৎ সৌজন্যতা হয়ে গেল। তবে রাজনীতিতে সৌজন্যতামূলক থাকা উচিত, এটা আমার মুখ্যমন্ত্রীও করেন, আমরাও করছি, এতে অসুবিধা কিছু নেই। এখন তো কোনো ভোট নেই, এখন তো কোনো রাজনীতির কোনো গল্পই নেই। উনি নিজের মতো এসছেন, উনি এখানে এমপি ক্যান্ডিডেট ছিলেন, এসছেন ঘুরতে এসেছিলেন, ঘুরে চলে গেছেন। আমি যেমন রোজ দিন বেরোই, আজকেও বেরিয়েছি, সেরকম উনিও এসেছিলেন আমার ওয়ার্ডে। 4 চক্করণে কী ছিল দেখলাম ওদের প্রোগ্রাম, ঘুরে গেলেন আমার ওয়ার্ডে, সেখানে রাস্তায় দেখা, উনি হাত বাড়িয়ে দিলেন, আমিও হাত বাড়িয়ে দিলাম, হাত মেলালাম। আর রাজনীতিতে সৌজন্যতামূলক থাকাটা অবশ্যই দরকার আছে। ওনার রাজনীতি, উনি অন্য দল করেন, আমি অন্য দল করি, দল আলাদা করতেই পারেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।